এক শ্রেণীর মানুষ চিরকাল জাহান্নামে থাকবে, তাদের বানানো হয়েছে জাহান্নামে পাঠানোর জন্য। কোনো ব্যক্তির মধ্যে তিনটি লক্ষণ দেখলেই বুঝতে হবে এই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন চিরস্থায়ী জাহান্নামীর জন্য। তারা যতই আমল করুক না কেন তারা জাহান্নামে যাবেই। সেই কপালপোড়া দুর্ভাগা মানুষদের তিনটি লক্ষণ থাকে। আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, এই তিনটি লক্ষণ আপনার ভিতরে আছে কিনা অবশ্যই জেনে যাবেন, কারণ আমরা প্রত্যেকেই মুসলিম জাতি আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। আল্লাহ বলেছেন, তোমরা পাপ করে আমার কাছে তওবা করো, আবার ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করব। আমি রহিম, আমি রহমান। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা তওবা করলেও আল্লাহ তাদের তওবা কবুল করবেন না এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাদের জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন। সেই শ্রেণীর ব্যক্তি কারা, চলুন আজকের ভিডিও থেকে জেনে যাই। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মিলিয়ে নিবেন এই তিনটি লক্ষণ আপনার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ভিডিওটি শেয়ার করবেন, হতে পারে আপনার এই শেয়ারের কারণে মানুষ ইসলামের পথে আসতে পারে, এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত করবেন। একটা জাহান্নামী ব্যক্তি একটা চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট, কারণ চতুষ্পদ প্রাণী জাহান্নামে যাবে না, কিন্তু একটা মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব হয়েও তারা পাপ কাজে কৃতকর্মের জন্য চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু। আজকে আমরা জানবো জাহান্নামী ব্যক্তিদের তিনটি লক্ষণ সম্পর্কে। যে তিনটি লক্ষণ আমাদের মধ্যে বিদ্যমান থাকতেও পারে। জাহান্নামী ব্যক্তিদের তিনটি লক্ষণ হলো: এক, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। যে অন্তরে আল্লাহর ভয় নেই সে অন্তর শয়তানের দখলে থাকে। সহজভাবে বলতে গেলে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর আযাবকে ভয় তারা অন্তরে বিকশিত হয় না। তার অন্তরে তার অন্তরের ভেতর নাফরমানিতে ভরে গেছে, তার অন্তর পাপ কাজে পাপিষ্ঠ হয়ে গেছে। সে সবকিছুই দেখে, সে সবকিছুই বুঝে, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরকে নরম করতে পারে না। দুই, তারা সবকিছুই দেখে এবং শুনে বুঝে কিন্তু মানতে পারে না। উদাহরণস্বরূপ, তারা আল্লাহর চোখ দিয়ে কুরআন দেখতে পায় কিন্তু অনুধাবন করে না। তারা কান দিয়ে আজান শুনে কিন্তু অনুধাবন করে না। তারা হাদিস সুন্নাহর কথা শুনে, আল্লাহ তাদের ও নিষেধের কথা শুনে, এবং কোনো কাজের কি পরিমাণ হবে সবকিছুই তারা শুনে, কিন্তু তার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। এরকম লক্ষণ যদি কারো মধ্যে থাকে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামী। তিন, যে ব্যক্তি বারবার পাপ করে, বারবার তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ বারবার সুযোগ দেওয়ার পরেও সে আবারও পাপ কাজে লিপ্ত হয়। এমন একটা সময় আছে যখন তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, আর আল্লাহ তাআলা ক্ষমা না করলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে পুড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন দেহের যেখানে লাগবে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। তাই আপনারা এই পাপ কাজ থেকে বিরত থাকুন এবং সওয়াবের কাজের দিকে এগিয়ে আসুন। আপনারা জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করে যাবেন।